ইউটিউব ফেসবুকের শর্ট ভিডিওতে যদি ভিউজ কম আসে তাহলে তোমাদেরকে বলবো যে বন্ধু এই ভিডিও দেখার পরে তোমাদের সমস্ত কিন্তু চিন্তা মুক্ত হয়ে যাবে। আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কীভাবে একটা শর্ট ভিডিও ভালোভাবে এডিটিং করা যায়, এআই ইফেক্ট কীভাবে দেবে, অ্যানিমেশন কীভাবে দেবে, কি ফ্রেম কীভাবে লাগাবে, এমন সমস্ত কিছু তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে পেয়ে যাবে। মিলিয়ন্সের উপরে তোমার যদি ভিডিওতে ভিউজ নিয়ে আসতে চাও তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিও বা তোমার রিলস ভিডিওতে কিন্তু অবশ্যই সুন্দরভাবে অ্যানিমেশন লাগাতে হবে, সুন্দরভাবে এডিটিং করতে হবে, সুন্দরভাবে ইফেক্ট লাগাতে হবে, সুন্দরভাবে কিন্তু ফ্রেম লাগাতে হবে। তাহলে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলে দেবো। তুমি যে নর্মাল যে একটা ভিডিও শ্যুট করছো সেটা যদি তুমি ডাইরেক্ট আপলোড করে দাও সেটা কিন্তু বোরিং লাগবে, দেখতে একদমই ভালো লাগবে না। সেই শটটাই যদি তোমরা এডিট করে দাও সুন্দরভাবে তাহলে কিন্তু সেই শটটা যেই দর্শকের কাছে পৌঁছাবে সেই দর্শকই কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে এবং শেষ পর্যন্ত দেখা মানেই সেই শটটা কিন্তু ভাইরাল হতে বাধ্য। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলে দেবো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সঙ্গে বলে দেবো ভিডিও ভালো লাগলে সাথে একটা শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করি। আমি চলে আসবো ইনশর্টের মধ্যে, ঠিক আছে? তোমরা তোমাদের যেই অ্যাপ্লিকেশান ব্যবহার করো সেই অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা কিন্তু করতে পারো, ক্যাপকাট করতে পারো, ভিএন, কাইন মাস্টার, যেটা দিয়ে সম্ভব সেটা দিয়ে তোমরা কিন্তু এডিটিং করতে পারো। তো আমি চলে আসলাম ইনশর্টের মধ্যে। ইনশর্টের মধ্যে আসার পরে আমরা এখানে চলে আসবো ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো ভিডিওর মধ্যে আসলাম। ভিডিওর মধ্যে আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছ নিউ অপশান রয়েছে। তো নিউ এইখানে প্লাস আমরা টাচ করলাম। টাচ করার পরে আমরা চলে আসবো আমাদের গ্যালারির মধ্যে। গ্যালারির মধ্যে আসার পরে এইখানে আমাদের যে ভিডিওটা থাকছে সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেব, ঠিক আছে? এইভাবে নেওয়ার পরে আমরা এখানে টিক করলাম, টিক করে কিন্তু সেই ভিডিওটা আমরা নিয়ে আসলাম। তার আগে আমাদের এখানে কিন্তু আমাদের সাইজ ঠিক করে নিতে হবে। সাইজ আমরা 9:16, টিকটক রিলস ভিডিও, ফেসবুক, ইউটিউবের জন্য কিন্তু 9:16 এটা অবশ্যই তোমরা সিলেক্ট করে তারপর তোমরা এখানে টিক মারবে। এটারে টিক করে দিলাম, ঠিক আছে? টিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ইনশর্টের কিন্তু একটা লোগো রয়েছে, এটাকেও তোমরা ফ্রিতে এখান থেকে সরাতে পারো। অনেকে হয়তো জানো যে এখানে ক্রস বলে আইকন রয়েছে, এখানে টাচ করলেই কিন্তু এখানে একটা অ্যাড দেখানোর পরে এটা কিন্তু সরে যায়, ঠিক আছে? তো এইখানে দেখো আমাদের ভিডিও কিন্তু চলে এসছে, ঠিক আছে? ভিডিও চলে এসছে। এবার ভিডিওটা আমি আবার একটু প্লে করে তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ একদম কিন্তু নর্মাল ভিডিও। এই ভিডিওটাকেই আমরা এখন মানে ভালোভাবে এডিটিং করব এবং এঙ্গেজেবল করব, মানে মানুষ আকর্ষিত থাকবে এই ভিডিও দেখার জন্য, ঠিক আছে? ভিডিওর পরে এখানে টাচ করলাম। টাচ করলে ইনশর্টে ওপরেই দেখা যাচ্ছে কি ফ্রেম এখানে কিন্তু রয়েছে। তো এখানে আমাদের যখন থেকে অ্যাক্টিংটা স্টার্ট হচ্ছে তখন থেকে কিন্তু আমাদের কি ফ্রেম লাগানো শুরু করব। তো এখানে বুঝতে হবে যে গানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে বা ডায়লগ অবশ্যই মুখস্থ রাখতে হবে, কখন জুম করতে হবে, জুম আউট করতে হবে, কীরকম করতে হবে না করতে হবে এই বিষয়গুলো কিন্তু তোমরা আগে তোমাদের যে ভিডিও থাকছে সেই ভিডিওটা ভালো করে মুখস্থ করে নাও। এখন এই ঘুরছে, এখানে আসলো, আসার পরে এখানে একটা কি ফ্রেম লাগাবো, ঠিক আছে? কি ফ্রেম লাগিয়ে সামনে নেব, সামনে নিয়ে এখানে হালকা একটু জুম করব, এরকম জুম করব। জুম করার পরে একটু সামনে আসবো, সামনে এসে কি ফ্রেমের পাশাপাশি দেখবে যে একদম মানে লাগোয়া রাখতে হবে বা কোন জায়গায় কীরকম রাখতে হবে সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। তো এখানে এসে এইভাবে আমরা আবার একদম দেখতে পাচ্ছ যে লাল লাল হলো, মানে কি এটা পুরো সেট হয়ে গেল। এই যে এ দিল তেরি, এই যে এ দিল, তো এ দিল তেরি যে বলছে, তো এ দিলের এইখানে আমরা ইফেক্ট লাগানোর জন্য এই যে হাতটা দিল, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে একটা কি ফ্রেম দেবো, ঠিক আছে? কি ফ্রেম দিয়ে এইখানে আমরা এই যে এ দিল বললো, তো এইখানে এ দিল বললো, তো এইখানে আমরা একটা কি ফ্রেম দেবো। এইখান থেকে আমরা এইখানে এসে একটা কি ফ্রেম লাগাবো। এখানে কি ফ্রেম মানে এখানে আমরা জুম করে দেবো, এটা জুম, ঠিক আছে? জুম করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছ হয়ে গেল। তো এ দিল তেরি হয়ে গেল, তেরি হয়ে গেল মানে এখানে আবার আমরা এটাকে একদম আউট করে দিলাম, ঠিক আছে? আবার তোমরা দেখো যে এরকমভাবে আসার পরে এটাকে আবার কি করব, আবার জুম ইন করব, ঠিক আছে? জুম ইন করলাম, ঠিক আছে? এইভাবে তোমরা ফটাফট এখানে কিন্তু তোমরা জুম আউট এখান থেকে করে নেবে। তো আমি ফটাফট করে নিচ্ছি।
তো দেখো এখানে কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। এখানে এইবার এই ভিডিওটাকে আমরা প্রথমে একটু চালিয়ে দেখি। তো দেখো এইভাবে হলো, কিন্তু এইখানে আমাদের অনেক কাজ এখনো বাকি, ঠিক আছে। কাজ কেমন বাকি, এখান থেকে কিন্তু তোমাদের ফিল্টার ইফেক্ট লাগাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ইনশটার মধ্যে কিন্তু ইফেক্ট ফিল্টার সবই আছে। তোমরা ফিল্টারের মধ্যে প্রথমে আসো, এখানে তো আমি ফিল্টারের মধ্যে গেলাম। ফিল্টারের মধ্যে গিয়ে তোমরা দেখবে কোন ফিল্টারটা ভাল লাগছে। তো এখানে যে ফিল্টারটা ভাল লাগে সেই ফিল্টারটা তোমরা দিয়ে দেবে। বর্তমানে আমি কোনো ফিল্টার দিচ্ছি না আগে, তো এটা অলরেডি ফিল্টার দেয়াই ভিডিও, ঠিক আছে। এখানে আমি ঠিক করে দিলাম। ঠিক করে এইখানে দেখো এআই ইফেক্ট অনেক কিছু আছে, ঠিক আছে। এআই ইফেক্ট তোমরা যেটা খুশি এখান থেকে এআই ইফেক্ট দিতে পারো, ঠিক আছে। অনেক অনেক ইফেক্ট আছে এখানে। এআই ইফেক্ট যেগুলো রয়েছে সেগুলো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। এরকম এরকম, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এগুলো সব ফ্রি, ঠিক আছে। এগুলোর জন্য কোনো টাকা দিতে হবে না। যেটা ফ্রি হবে না সেটার জন্য কিন্তু ওপরে প্রো লেখা চলে আসবে, ঠিক আছে। যেমন দেখাচ্ছি আমি, ধরো এটা রয়েছে, এটা রয়েছে, দেখো ইনশট প্রো, ঠিক আছে। এটা তুমি ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। এবারে তোমরা দেখে নেবে যে কোনটা দিলে ভালো হয়, সেইটা তোমাদের আর কি শর্টের জন্য সেইটাই কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে তোমরা দিতে পারো। এখান থেকে অনেক ইফেক্ট আছে, সেগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে যে কোন ইফেক্টটা দিলে সব থেকে বেটার হয়, ভালো হয়। তো সেইভাবে তোমরা কিন্তু ইফেক্ট এখানে লাগাবে, ঠিক আছে। এইভাবে আমি দিয়ে দিলাম এটাকে। তো আমি এইখানে আরেকটা ইফেক্ট আমি এখানে দেবো, পাচ্ছ। এইগুলো কিন্তু এখান থেকে তোমরা সেইভাবে দিয়ে দেবে কম বেশি করে। তো এরকমভাবে হয়ে গেল। রিলসটাকে এবার আমরা চালিয়ে দেখি। এটাকে তোমরা এবার 4K তে যদি চাও তো এখান থেকে তোমরা 4K তে কিন্তু এখান থেকে বের করতে পারো। তো এখানে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ যে সেভ অপশান রয়েছে, ঠিক আছে। সেভ অপশানে এখানে তোমরা 1080 দেখতে পাচ্ছ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 4K রয়েছে। তো 4K তো এখান থেকে সেভ করে আমরা নিয়ে নিই ফটাফট, ঠিক আছে। এখানে দেখো এখানে কিন্তু হয়তো অ্যাড আসতে পারে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি এইভাবে করেছি, তো তোমরা এখান থেকে সেইভাবে করবে। তো বুঝতে পারলে কিভাবে এডিটিং করতে হবে। এখানে তোমরা আরো অনেক কিছু করতে পারো। এখানে টেক্সট অ্যাড করতে পারো, ঠিক আছে। বিভিন্ন রকম আরো অ্যানিমেশন দিতে পারো এর মধ্যে। যে শর্ট ভিডিও আপলোড করার টাইম কখন আপলোড করলে সব থেকে ভালো রেজাল্ট পাবে, ভিউ বেশি আসবে। আপলোড যখন করছো, আপলোড করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি কোনো ভিউজ না আসে তাহলে কিন্তু তোমার শর্টটা একদম পুরো দেবে যাবে, মানে দেখবেই না কেউ। আর মানে ইমপ্রেশন তো আর কারোর কাছে পৌঁছাবে না, সেই ফেসবুক বলো ইউটিউব বলো কেউ। তাহলে কি করবে, তাহলে দেখো প্রথম তোমাকে যেই কাজটা করতে হবে, প্রথম তোমাকে একদম পুরো সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। সন্ধ্যা 6টা 7টা এই টাইমটা কিন্তু সব থেকে বেটার লং ভিডিওর জন্য, শর্ট ভিডিওর জন্য, ঠিক আছে। আর যেটা করবে সেটা হচ্ছে গিয়ে সকাল 6টার পরে গিয়ে তোমরা কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারো, এবং তোমরা সকাল 10টা 10:30টার সময় কিন্তু আপলোড করতে পারো। দুপুর 1টা 1:30টা 2টোর মধ্যে তোমরা শর্ট ভিডিও আপলোড করো। আর তোমার যে শর্ট থাকবে সেই শর্টের যদি তোমরা সার্চেবল যদি কন্টেন্টের মধ্যে আনতে চাও তাহলে কিন্তু সেইভাবে তোমাদের শর্টের টাইটেলটা কি যেটা থাকবে সেটা কিন্তু তোমরা একটু রিসার্চ করে নেবে যে কোন কিটা দিলে সব থেকে বেটার পারফরমেন্স করবে তোমার শর্ট ভিডিও। সার্চ করলেই তোমার শর্টটা চলে আসবে, সেইভাবে কিন্তু তোমরা টাইটেল লাগাতে পারো, হ্যাশট্যাগ অনেক কিছু লাগাতে পারো, ঠিক আছে। তোমরা 5-7টা হ্যাশট্যাগ অবশ্যই লাগাতে পারো তোমাদের শর্টে, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশন দিতে পারো, সব কিছু দিতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।